আপনাকে শানবাগে ফিল্মটা দেখাইছে, আপনি কিন্তু চাওয়ার সুযোগ নেই। তে এত দানশীল ব্যক্তি কে? তে 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 কে? কোরআন। কোরআন হেতে দান করে মানুষের, সুবহানাল্লাহ কয় না? ও মাহুজুর দেখলাম বই ইডে হুতি রয়েছে, হেতে কেমনে দান করে? হো হো হো, হেতের নাম হলো কোরআনে কারিম। ও দেখেন লেখা আছে ইন্নাহু লা কুরআনুন কারিম। কারিম অর্থ হচ্ছে মাতাল। মাতাল মদ খায় যে, আরবিতে কর্মন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। তা আঙ্গুরে তো মদ বানায়, তো যে মাতাল মদ খায় যে তাল হয়ে গেছে, এতে কারিম কয়, করম কয়। তো এ যাতে মদ খায় দেখবেন শ্যানবাগে মাতালে যে হাতে লুঙ্গি সহ দিয়ে এলায়, দরকারও সোনার বাংলা এমনি থাকবে লুঙ্গিও দিয়ে এলেছি। পল্লী বিদ্যুতের ফিলারে রে হাতে গুঁসায়, এই বেড়া গ্রামের ক্যাডার আয় তুই গেরি, সব দিয়ে এলায়। এই জন্য মাতালের আরবিতে করম বলে। তো কোরআনের কেন কারিম বলে? তার কাছে যে কোনো সাবজেক্টের এলেম যদি আপনি চান, হাতে দুই হাতে আপনার কোসাহুরে এলেম দিব। যে কোনো লজিক, যে কোনো সাহায্য আপনি চান, এই কোরআন আপনাকে সেই সাবজেক্টের জ্ঞান দিবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। কিতা কইছিলি? হ্যাঁ, এই মরা কলবলে কোরআন বুঝে আসতো না। আল্লাহ দয় কিছু লোক কমি যাগই হুদামিসা তোর ভিতরে কোরআন হাঁদাইতো না। কোরআনের এই বিশাল মজেজার ব্যাখ্যাটা দিলাম, তুই সুবহানাল্লাহটা আল্লাহরে প্রেজেন্ট করতে পারলি না, তো লাভ হইল কি? সুবহানাল্লাহ জোরে কও। কিস্তি দে, কিস্তি দে, জরিমানা দে, আরো জোরে। এই কোরআনের প্রথম সূরা হলো ধরেন সূরা ফাতিহা, এটা হলো ইন্ট্রোডাকশন। বাকারা, বাকারা অর্থ কিতা? গাবি। বাকারা অর্থ এ কোরআন মানে গরু হই হাঁদাবি, বা আরবি মানুষ হই নাস। নাস মানে কি? মানুষ। সর্বশেষ সূরা কি? নাস। নাস। পয়লা সূরা কি? গরু। গরু দেখছেন আল্লাহর দে 114টা সূরার নাম রাখছে, এক একটা সূরাটাই হচ্ছে এক একটা টেকনিক। সুবহানাল্লাহ। প্রথম সূরা বাকারা, শেষ সূরা নাস। মানে কোরআনের মাহফিলে আইছত তুই গরু হই, আর বাদ যাবি মানুষের মতো মানুষ হইয়া। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে, আমার এই কলিজাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। তো এখন আখিরাত দিন মানে হাসর মাঠের দিনটা কি সিস্টেম হইব, এই সংক্রান্ত অল্প কিছু সময় আমরা কথা রাখবো ইনশাল্লাহ। অল্প কথা আল্লাহ ইচ্ছা করলে আমাদের হেদায়েত নসিব করতে পারেনি ইনশাল্লাহ। তো এখন আসেন, আমি সংক্ষেপভাবে লিখছি ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাওয়িলুন, ইয়ামুন তাওবিলুন, ইয়ামুন ওয়াইলুন, ইয়ামুন উদ্দুন। সবটা পড়তে গেলে সময়টা কিল হবে, সেটা বলছি না। তো খুতবাতে যে আয়াতটা লইছি ইয়ামুন তাওয়িলুন যে বলছিলাম, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসর মাঠে সেদিন দেখবেন ফেরেশতারা এবং জিবরিল আমিন তারা উত্থিত হবে। হায় হায়, ফি ইয়াউমিন সেই দিন, যেদিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনের মেয়াদ হবে, দীর্ঘসূত্রিতা হবে 50,000 বছর। এটার নাম দিয়েছি আমি আন্তর্জাতিক লম্বা ডে। একটা দিন এই বিচার নিকাশের সময় 50,000 বছর আল্লাহ দেরি করাইব। তোরা তো মনে করো জান্নাত জাহান্নাম খুব সোজা। জান্নাত তো আচ্ছা সোজা ধরলাম, তুই জাহান্নামও যাবি, এত সোজা না। তোর যদি শানবাগ থানা হিয়ানি রিমান্ডে থানা কারতখানা ঠাঁসা হেঁটে 2-3 দিন, তুই নিজের দায়িত্ব চাইবি ফেনে জেলখানার মেতে কেউ স্যার আর মারিয়েন না। এ থানা গারতখানাতে রাখছেন, হাসান মঞ্জুর ভাই এসে বেরিশ করলেও চাইলেন না। মশার কামড়ে মরি যে এর ফলেরও হতে রাখছেন, কোত্তা কাপড় খুলি জিন্দা মারিয়ে লাইছেন। তো হ্যাকানার গন্ধ তো মরি যাইয়ের। আন্না আর কষ্ট দিন না, আমার কাছে মাপ চাই। ওই আন্না আর জেলখানা থাড়াই দেন, আর উকিল আছে, উকিলে টাইম ফেয়ার দিব। যদি আল্লাহ কিসমত দেয় হয়তো আমি মুক্তই, বাট আমি সম্মানী মানুষ হিসেবে একটা জেল কোড অনুসারে আমি খানাটা না আইম। আর কিনলে কষ্ট দেন হাসর মাঠে যে একটা নির্যাতন করবো আল্লাহ, ইয়ান তুলে দায়িত্ব চাইব যে আন্নামের দিকে। আল্লাহ কি শুরু করছেন আপনি? ইয়ো আন্না জলিল জাব্বার কাহার
অল সবরেন্টি পাওয়ারের মালিক আপনি, কি শুরু করছেন আসলে আপনি সে কনছে? সব মানুষ আদম শফিউল্লাহর কাছে আইব, পাইয়াতুন ইলা আদম, আব্বাও আপনার ফ্রেমের কারণে এই দুনিয়া চোখে দেখছি, ইস্পায়লা না আঙুল্লা সুপারিশ করেন না, আর কত কষ্ট, মাথা তো হারিয়ে গেছে, টকবক টকবক করতেছে মাথার মগজ, আব্বা সুপারিশ করেন না, কোন হলো যে আল্লাহ নিত কর না, বাজিরে লাস্তুলাহা আয় হাত্যান্ন, আয় তো লা তাকরাবাহা আজি সাজারাতার মামলা খাইলেছি, আয় হাত্যান্ন আয় বাল আলাইকুম আনতাতুন ইলা ইব্রাহিমা খালিলুল্লাহ, বরং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। এইভাবে এক এক নবী এক একজনের কাছে বলবেন, শেষ নবীজির কাছে আসবেন। হুজুরের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা, আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। আরো জোরে, কি দারুণ শক্তি, কি দারুণ সম্মান নবীজির। ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে থাকবেন। ফাকিরুল্লাহু সাজেদান, আমি আমার রবের কদমে সেজদা পড়ে যাব। আল্লাহ জাল্লা শাহানু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন, ওয়াকুল তুসমা, আপনি বলুন, যা বলবেন আমি আজকে শুনবো, ওয়া ইশফা তুষাপ্পা, যাদের জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। নবীজি সুপারিশ করবেন, মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন খারদালিন মিন ঈমান। এই শানবাগের জমিনে নবীর জন্য যাদের অন্তঃকরণে সামান্য ভালোবাসা, সামান্য ঈমান আল্লাহর জন্য, নবীর জন্য, যাদের অন্তরে তা আছে, তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। তো দিনের এই যে হাসর মাঠে বিচার করব, কত বছর সময়? কয় হাজার? আহারে কষ্ট। দেখছেন নি আখেরাতের ফিল্ম? মহাগ্রন্থ আল কোরআন সূরা মারিজের 4 নম্বর আয়াতে দেখাইল, পৃথিবীর কেউ এটা চাইল না। কোরআনে কারিমের এই নিয়ামত বিশ্ববাসী কেউ পড়ল না, কেউ জানতেও চেষ্টা করল না। আপনি নোয়াখালী কোর্টে একটা মামলা উঠতে দেরি হইলে কত কষ্ট হওয়া, আহারে কষ্ট। তা আপনার মামলাটা কখন উঠবে? আপনি মাহবুদের কাছে ফোন দিবেন, আল্লাহ আমারে কষ্ট দিও না। হাসর মাঠের এই কষ্টে মা যা নাস বাহাদুম এলাবাদ, মানুষ ঢেউয়ের মতো গামের দরিয়া সাঁতরাইব, এতের গাত হাতি হইব 50,000 বছর। মুসা আলাইহিস সালাম পর্যন্ত কইয়ে লেব, আল্লাহ ইও আন্নে কিতা শুরু করছেন, ইও কনা নিবেন নেন গই না একমুর দিকে, আর হাঁটতেছি না তো। এই কথাগুলো হৃদয়ে ধারণ করার মতো কলব তো আমাদের নেই। সে মানুষ কোথায় পাবো? সেই ওয়াজ বুঝার কোরআন যে এগুলো নীরবে বলে যাচ্ছে, সে মানুষ কোথা? আপনি দয়া করে মায়া করে দিলকে নরম করুন, কোরআনের দিকে আসুন, একামতে দিনের কাজ করুন, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে ভালোবাসা রাখুন, পীর মাশায়েখ তাবলীগি দ্বীনের ভাইদের সাথে ভালোবাসা রাখুন। ইনশাআল্লাহ আপনার দিল মদিনা মুনাওয়ারার দিকে মোতাওয়াজ্জা হবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হবে। আশা করি আপনি হাসর মাঠের কষ্ট থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। তারপরে ইয়াউমুন সাকিলুন, আন্তর্জাতিক বার দিবস, ভারী। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। নিশ্চয় লোকগুলো নগদ পাওয়াটারে ভালোবাসে, দুনিয়ার জীবনকে ভালোবাসে। তারা রেখে দিয়েছে তাদের পেছনে এমন একটা দিন, অত্যন্ত ভারবাহী, অত্যন্ত ভয়ঙ্কর দিন। সে দিনের জন্য আমাদেরকে অল্প অল্প করে আমল করে আখেরাতের দিকে অগ্রসর হতে হবে, কথা ঠিক কিনা? তারপরে 3 নম্বরে আরো একটা চিত্র আমি পেয়েছি, ইয়াউমুন তাওয়েলুন, পরিণাম দিবস। এ দুনিয়াতে কিসের পরিণাম? অন্যায় করছেন, ফাঁসি দিছে আপনাকে, বা আপনি খুন করছেন, ফাঁসি দিছে, জেনা করছেন, পাথরে পাথরে আপনাকে উড়াইয়া দিয়েছে। আসল পরিণাম আসলে এখানে এতটুকু চূড়ান্ত নয়। চূড়ান্ত পরিণাম হবে আপনার হাসর মাঠে। হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াউমা তা'তি ইয়াউমা ইয়া'তি তাওয়িলুহু ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক
ফাহাল লানা মিন শুফা ফায়াশফাউ লানা ওয়া নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন। তারা দেখতেছে, অপেক্ষা করতেছে, ইল্লা তাবিলাহু, তাদের সামনে যে আখিরাত পরিণামের অপেক্ষা করতেছে। সেদিন ঠিকই আসবে। যারা নিজেরা ভুলে গেছে আখিরাত, মুমিন কারে কয়, জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না, দুনিয়ার সব কিছু তাদের ঠিক আছে। তো তারা এই পরিণাম দেখার পর বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন। মাহফিলে কত মানুষ গেল অর্জন তোলা, আমি গেলাম না। আসলে তারা যাইয়া শেষ পর্যন্ত যারা বসলো, তারা কিছু কিছু কথা শুনেই আজ তারা সফল হয়ে গেল। আপনি আমাকে আবার প্রেরণ করেন, আমি আরও কিছু ভালো কাজ করব। লাভ হবে না। তাহলে সামনে আসতেছে আমাদের আন্তর্জাতিক পরিণাম দিবস। ওই ইয়াউমা ইয়াতি তাওয়িলাহু, আসেনি প্রত্যেকটা কথা ইয়াউমুন, আছে কি না? আপনি তো কত দিবস পড়ছেন? বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ডায়রিয়া দিবস, বিশ্ব সাদাছড়ি দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব নদী কীর্তি দিবস, তারপরে কত দিবস। আল্লাহ কয় আমি দে আরও এই 236টা 200 এইভাবে দিনের নাম রাখলাম, তুমি সেই দিনগুলো নিয়ে কি আসলে প্রস্তুতি নিছুনি? এই হাসর মাঠের এই চিত্রগুলো আল্লাহ তাআলা শান কোরআনে তিনি ফিল্ম দেখাইছেন। তারপরে ইয়াউমুন ওয়াদ্দুন, ইয়াউমুন ওয়াইলুন, আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস। ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস। এই আয়াতটা কোরআনে কারিমে আল্লাহ 12 বার এই 17 বার বলছেন। কয়বার? 17 বার। এ কথাটা 12 বার এসেছে কোরআন শরীফে। আল্লাহু আকবার। সূরা মুতাফফিফিনে বেশি এসেছে। আল্লাহু আকবার। ও ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। তাহলে হাসর মাঠে যারা আফসোস করবে, ওয়াইলুন, আহ কি করলাম, আহারে মাবুদ কি করলাম, তখন আপনার কেমন হয়ে যাবে। এরপর ইয়াউমুন ওয়াদ্দুন, আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা ইয়াউমাইযিন ইয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। এখন তো আকাঙ্ক্ষা করতেছেন, রিফ শানবাগ এত সুন্দর মার্কেট দেখলাম রে, যদি এনে আমি একটা দোকান নিতে পারতাম। শানবাগ সরকারি কলেজে এত সুন্দর মেয়ে, এ মাইয়াগারে 6 আহারে ইজ্ঞা যদি বিয়ে করতে দিতাম ডলিরে, বা ইজ্ঞার লগে আত্মীয়তা করতে পারলে আল্লাহ কত ভালো হইতো। আল্লাহ সবাই আমেরিকা যায়, আমি যদি আমেরিকা যেতে পারতাম। এইভাবে কত ভালো জিনিসের জন্য আল্লাহ যদি এমপি হইতে পারতাম, আল্লাহ যদি মন্ত্রী হতে পারতাম, যদি প্রেসিডেন্ট হতে পারতাম, বা আল্লাহ আমি যদি সম্মানী হইতাম, বা আল্লাহ আমি যদি একটা বিজ্ঞানী হইতাম। এইভাবে মানুষ পৃথিবীতে আকাঙ্ক্ষা করে। এটা কিন্তু চূড়ান্ত আকাঙ্ক্ষা নয়, পরকালের এমন আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা শানু ভিডিও দেখাচ্ছেন আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, সেদিন কেমন হবে যেদিন আমি প্রত্যেকের জন্য সাক্ষী নিয়ে আসবো। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর এই লোকগুলার জন্য আমি আপনাকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উঠাবো। আপনি তারা মুমিন কি মুমিন না এভাবে সাক্ষী দিবে, তারাও দিবে, আপনিও দিবেন। আপনাকে তাদের সাক্ষী হিসাবে আমি উঠাবো। আলা হাউলাই শাহিদা, এরা আপনার জন্য সাক্ষী দিবে। ইয়াউমাইযিন ইয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা, সেদিন আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে কাফেরেরা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যারা রসুলের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে। লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আজকে ট্রাইব্যুনালে যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটির সাথে যদি মিশে যেতাম, কত ভালো হইতো। আল্লাহ তাআলা শানু বলেন ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা।
আল্লাহ জাল্লা শানু বলেন সেদিন কোনো কথা গোপন থাকবে না। তাইলে কি বুঝলেন? আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। কি দিন? আকাঙ্ক্ষার দিন। মুমিন মুত্তাকিরা 12,500 হুর নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। তখন জো বাইডেন আকাঙ্ক্ষা করব, কি করলাম আল্লাহ, কেন আল্লাহ এবং রসুলের বিরোধিতা করলাম, রাসূলের সন্তানগুলাকে ফিলিস্তিন কেন মারলাম, আহা রে আল্লাহ, যদি তাদেরকে সহযোগিতা করতাম। তখন তো আপনি আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, এই কথাগুলো ফ্যাশনে আছে। আমি মনে করছি সিরিয়ালে বলবো, আপনারা তো আস্তে আস্তে আমাকে ছুটি দিয়ে চলে যাচ্ছেন, এটা আমি জানি। যখন অরিজিনাল মাল দিব, এই মাল নেওয়ার লোক নেয়। স্বর্ণ দোকানে কাস্টমার কম, স্বর্ণ দোকানে কোনো সময় দেখবেন যে এক সপ্তাহ বেচা কিনে একজনাই কাস্টমার। মাশাআল্লাহ, হান দোয়ার, এ ফুটপাতে যে হান দোয়ার, সাউয়া দোয়ার, আরো কিন্তু বিড়ি দোয়ার, কাস্টমার একারে উপসে পড়ে, দেন স্যার সিগারেট ঢুকাতেন, সকাল দেন, পুরা দিন বেচা কিনা, ঠিক কিনা? আমার দোয়ানটা, আমার কোরআনের দোয়ানটা তোরা যেন বিড়ির দোয়ান করে এলেছ। এই জন্য আমি চাইতেছি আস্তে আস্তে কিছু বালা মাল উঠাইও, কাস্টমার কিছু কমক, ঠিক আছে নি? পরে দিই শেষমেশ ওয়াজটা 11টা বাজে নোট করবো, কিরে আজকে তো এত ভালো ওয়াজ করলো, আমরা তো আসলে খেয়ালও করলাম না। আর মজার কথা হইলো, তুই যতটুকুই হনস আমার দুঃখ নাই, ওয়াজ কিন্তু টেলিভিশনে চলে যার, সকাল এবার আগে আগে আল্লাহ দিলে কয়েক কোটি লোক চাইয়ে লেবে, সব আমরা পাবো, আমিন কয় না? তাহলে সামনে আসতেছে কি? আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিন। আমরা যখন ধরে মঞ্জুর ভাই তো চলে গেছে, যখন এইভাবে জান্নাতে ঢেলান দিব, হ্যাঁ, ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা আরিকাতুন নাসা হুম আজওয়াজুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। সেখানে আছে তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে এইভাবে তারা ইত্তেকা ঢেলান দিব। কি দিব? ঢেলান দিব। সূরা ইয়াসিনে আল্লাহ জাল্লা শানু বলছেন, ঢেলান দিব, জান্নাতের হুরেরা তোর মাথাটা একটু বানায় দিব। তখন জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জন, ফুংফাং, বিজ্ঞানী নিউটন, আল্লামা নিউটন, তাগরে কানে গালে মারব। ফাকাই ফাইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেদিনের অবস্থা কি হবে? যেদিন ফেরেশতারা তার কানে গালে সর মারব আর ফাঁসার মধ্যে ফিডাইব। এই জন্য সেনাবাহিনীরা ফাঁসাতে ফিডায়। এটা কিন্তু কোরআনের ডিসিশন, মানে এভাবে ফাঁসাতে মারণ। দুবুর মানে কিতা? ফাঁসা। এই ফাঁসাতে যে লাডি দিয়ে ফিডে রে, আজীবন তুই লঞ্চ হয়ে গেছে, তার বইতে ইত্তিন শেষ, ফাঁসার ব্যথা বইতে ইত্তিন গাড়ি দেখবি। তো কয় নবীও সেদিনের অবস্থা কি হবে? যেদিন আমার ফেরেশতারা তার সোবাড়ির দাঁত ফালা দিব আর তার ফাঁসার মধ্যে ফিটবো। দুই জায়গা কেন বলছে? মুখে ঘুষি দিলে তো চোখ মুখ দেখবো, মা মরে গেছি তো আল্লাহ, অটো সিস্টেম হাতে নিয়ে যাবো, ফ্যাশনে দিবে, আবার বাড়ি দিলে হাতে এমনি দিয়ে যাবো, আহা হা, এমনি দিলে আবার ঘুষ হইতে সুবিধা দেবো, গালটা চোখা চোখাবো, ঠাস করে মারবো, আবার মা। দেখছেন কোরআন কি দৃশ্য আপনাকে বলছে? ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থাটা জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কেমনটা হবে? যেদিন আমার ফেরেশতারা তার খানা গালে সট্টার করে মারিব আর ফাঁসার মধ্যে মারিব। তখন তুই মেড ইন জান্নাতের বেনসন সিগারেটে বাইরে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন আরিকাতুন নিসা আরিকাতুল ইত্তেকা। আছে করেন গাড়িমে আপনি আপনার ওয়াইফের সাথে এরা মেসেজ করে দিবে, আপনি কইবেন কি তুই থামস দে, কিলা থামস কা, একটু পিক আপ বাড়া করে দে, এইভাবে দিয়ে আমরা এমনি দিবনি। তখন আল্লামা হযরত জো বাইডেনের অবস্থাটা কি? ওকির বারে আসাওয়ার রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আল্লাহ কেন আমেরিকার প্রেসিডেন্ট হলাম? তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দিলেন, ডলার পরমাণুর শক্তি সেও বেশি শক্তিশালী আল্লাহ, পৃথিবীর সব কিছু তো আমাকে দিলেন। এত কিছু না দিয়ে যদি আফসারি বাইরে মাহফিলের শানবাগ বসতে পারতাম, কোরআনের মজাটা একতে বাসন নূর, কোরআনের নূরটা গ্রহণ করে আল্লাহ আজকে জান্নাতের মালিক হয়ে যেতাম, আল্লাহ সেটাই তো ভালো ছিল। আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন, আন্তর্জাতিক
তখন তো আমরা গো ভাই দে খেলাই দে চালা। কে কয়? রাইফেলের মতো আতখোল কে কয়? আরো জোরে, আরো কিতা ইয়ামুন দাহাকুন, আন্তর্জাতিক হাসি দিবস। উজু হুই ইয়াউমাইজিন দাহিকাতু মুস্তাবশিরা, সেদিন কিছু কিছু মানুষ গ্লোমিং, মানে তারা ব্রাইট ফেস, তাদের ফেস এবং হাসবো। ভাই আঙ্গরে তো বহুত কিছু করছিলি তোরা, দেখ সত্যি আমরা কি অবস্থা, কি মজা। এরা মায়ের সোড়ে তো কলজা ভাড়ি যাবে, 7 আপের বোতল কিছু মেলাচ্ছা ওহম। তারপরে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আল আফিদু আলাইনা মিনাল মায়ে। ওই বোধে হ্যাঁ আফসারি ভাই একটু 7 আপের বোতলটা একটু মেলান না ভাই, কলজা ভাঙিয়ে এলিছে তো, মায়ের সোড়ে তো শিখতে দিতে দিতে গলা হয়ে গেছে, একটু মেলান। আমরা বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এগুলো আল্লাহ তোদের জন্য হারাম করেছেন। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? সে আল্লাহর দরকার আছে কিনা? সে আল্লাহ যদি দরকার, আল্লাহকে যদি পেতে চাও কোরআনের দিকে চলে আসো, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও। এ কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাবলুল্লাহ, এটা রশি, মানুষ কুপে পড়লে রশি মেলায় কেরান্দি, এ রশি ধরলে তারা কেরান্দি উড়ালায়, এ রশি আল্লাহ ছাড়ি দিছে। তারপর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরো। এটারে কেন হাবলুন বলছে? রশি এইটা ধরতে পারলে এটা টানি, এটার এক মাথা সেনবাগ অর্জুনতলা, আরেক মাথা আল্লাহর হাতে। মাশাআল্লাহ, 2 দিন হয়ে হইলো সুবহানাল্লাহ কইছে তো, আরো জোরে কও। এটার নাম কি? কোরআন। হাবলুল্লাহ, এটার নাম কে কয়? আল্লাহর রশি। এই আল্লাহর রশিকে ধরেন। এই আল্লাহর রশি ধরতে গিয়ে যারা ফাঁসিতে ঝুলেছেন, যারা নির্যাতিত হয়েছেন, তারা সফল হবেন। আপনি কোরআনের রশি ধরেন, কোরআনকে ছাড়িয়েন না। প্রতিদিন আধা লাইন হইলেও পড়েন। নিজেই মনে করছেন পুরা বছরে একদিন আফসারি ভাইয়ের ওয়াজ শুনবেন, শুনে শুনে জান্নাতের দিকে যাবেন, সম্ভব না। আজকের মাহফিলে লাভ হবে মাইকওয়ালার আর আফসারি সাহেবের। দুজনের পকেটে মাল হান্দাইব, তোকে পকেটে বেড়ি হান্দাইব। আর সারা দোকান নিয়ে আসছে, এরা 12-14 লাখ টাকা মোলা টোলা বেশি বাইর যাইব গই। কি এর আর মাহফিল? মেইন মেডিসিন মহাগ্রন্থ আল কোরআনের। এ তাম পৃথিবীর জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ক্যারন ক্রস, কন্নর কন্টস, ক্যানেথ ফ্রে, উইড্রুল ছন, কেউ বুঝলো না, আসতো না কোরআনের দিকে। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারা ছোট্ট জান্নাত দিব 10 দুনিয়ার সমান। স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বললে বুঝে দিতে পারতাম, হাউ ইট ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব। সূর্য কত ছোট দেখা যায়, অথচ 13 লক্ষ গুণ বড়। নবীজি কেমন করিয়া বললেন? নবীজি এগুলো দেখে আসছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীকে আমি জান্নাত দেখাইয়া দিয়েছি। দেখি দেখি হুজুর সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, যাকে সর্বোচ্চ ছোট জান্নাত দেওয়া হবে সবার শেষে ক্ষমা করে, তার সে জান্নাতটা হবে আশারা আমসালিয়া, 10টা দুনিয়ার চেয়ে আরো বড়। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন।
ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কবর দেশে কোনো মান সম্মান নাই শুধু আমল তুই যদি কস প্রেসিডেন্ট আর মার বেশি দিবে তো প্রেসিডেন্ট হলে কীর্তন তোরে ডাকাইতে রোলা মার কি করবে তোরে মারতে দেয়াসা মার হাতে মারা দিলে তো লালারে কবর রাখেন কবরের হলদাই করতে আছে কবর করি না রে কবর জানোস তোর ইয়ে কারের আইয়ের কারের আরে কবর মাতে না হাসান হোসেনের মারের আইয়ের আবার কবরের বুড়িগারে কবর খোলে সাহাবিটার নাম আমি ভুলে গেছি হলদাই কই কবর তোর ইয়ানো নবীজির মেয়ের আইয়ের কবরে মাতে না আবার কবর কোনে আর হলদা এ কবর রে জানোসি আজকে খাদিজাতুল কুবরার মেয়ে তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফকে রাখতেছি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সনদ সম্পর্কে কি লোকাল বর্ণনা আছে এরপরে কবরে কয় আবু যর রে তুমি আমাকে এসব হ্যাডম দেখাইও না মুহাম্মদের মাইয়া তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনের মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ এসব বাম্পার তুমি আমার লগে লইও না যদি আমল ভালো থাকে আমি কবর তার সাথে ভালো আচরণ করব আর যদি আমল খারাপ থাকে আমি কবর তার এমন শাস্তি দিব আল্লাহর পক্ষ থেকে একদম জীবনের তরে ভুলাইয়া দিব কথা ঠিক কিনা কবর দেশে সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান মানুষের পরকালের দিকে আমরা নাই তো মসজিদগুলো খালি জুমার নামাজে আছে অনেক মানুষ ফজরে ইমাম সাহেব তারপরে মুয়াজ্জিন খাদেম 3-4 জন পড়ে যে সময় দেখবেন ফজর জামাত আর জুমার জামাত বরাবর তখন বিশ্বের ক্ষমতা আল্লাহ মুসলমানের দিব এসব নবী রাসূলের আল্লাহ উম্মতের নবী রাসূলের উম্মতের 40 রকমের ফিডেছি আল্লাহ আমি কোরআন এটা গবেষণা করে পাইছি আমার খুতবাতে আলোচনাটা লিখছি হালাকুল আকওয়াম কত সুন্দর একটা টপিকস দিয়ে দিছি 3 মাস আলোচনা করতে পারবেন লিখছি 1.5 পৃষ্ঠা হালাকুল আকওয়াম আমি গভীরভাবে দেখলাম এই সব নবী রাসূলের উম্মতের করে বেশিরভাগ সকালবেলা ফিডেছি সকালবেলা ঘুমাতাইলে ধরতে আরাম ক্রস ফায়ারও যেগুন দিছে সেনবাগ থানার পুলিশেরা যেগুন ধরে ঘুমাতাইলে ধরে এ সময় একটা ঘুমাইতো লাগে 3-4টার দিকে আর এ সময় আধা ল্যাংডা থাকতো হিন্দুদের লুঙ্গি ঠিক নাই তো অনেকে যারা আছে না গোসল হরে করি আজান দেখ এ হরে করতে করতে এতে ল্যাংডা এই সময় ভূমিকম্প হইলে এতে ল্যাংডা দানা শরৎ করম যায় ঠিক না এতে বড় গহ তাইলে না এতে আন্ডা হিমবেড়ে খাওয়ান যায় ঠিক রে হায় হায় তাহলে ফজরের নামাজ পড়বি নি ইনশাআল্লাহ তোরা যুবকেরা পরকালের দিকে নাই আল্লাহ নিজে কয় তোকে কাজী সাহেব লাগবে না তোর বিয়ে আয় হড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো এত মজার আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আর মেলে না জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা অর্থ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো আল্লাহ নিজে মুখতিয়ার নিজে তোর বর্ডারে বানাইছে আল্লাহ নিজে কাজী হইয়া কাজী সাহেব হইয়া উকিল হইয়া রেজিস্টার হইয়া তোর বিয়া মোহরানাও আল্লাহ দিব হরাইও আল্লাহ হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম আমি বাসর করে ব্রাইডাল চেম্বারে তাদেরকে ভার্জিন অবস্থায় রেখে দিয়েছি লামিয়াতনিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই এই কথাটা তো বোঝেন না মাইয়া যত ঢকেরে হোক এক কারে আফসারি সাহেবের মাইয়া হোক আর যে সাহেবের মাইয়া হোক জিন বুতে তারে নষ্ট করতে পারে এ আল্লাহ এই জন্য হেরকা ভাঙ্গি দিছে আল্লাহ কয় মানুষ তো মিন্টুয়ে সেন্টা তো তোর মাইয়ারে আই লাভ ইউ কন দূরের কথা জিনবু তো হিজ্ঞের দিকে সাহানো ইনটেক প্রোটেক্ট ভার্জিন অ্যান্ড নন ভার্জিন
আমি আমার ব্রাইডাল চেম্বারে তোমার জন্য স্টকে রেখে দিয়েছি, নাও বান্দা, বিয়ে আমি পড়াবো। কে কয়? আতকুল কে কয়? এমনি দে কে কয়? বাইজ এমনি দি এমনি কে কয়? এমনি দিস আল্লাহ কয়। হাসেরটারে ঠাল্লে দেশা হাসেরটা তো এত স্টুডেন্ট আমি মারিম কত করে নগদে দাতুডা কে কয়? আল্লাহ। আল্লাহ কই এমনি দে ঘুমে তুডা আমার কলজা সিদ্ধ আর হাতে বইব ঘুমজা একটু ফিটি করতেই বলতো, তাইলে তোর ঘুমাই তোর, ঠিক কিনা? আমি ইচ্ছা করে ওয়াজ একটু লুজ দিছি, কিছু কাস্টমার কমে যাবে আমি চাইছি, কারণ এগুলো ওয়াজুন না লোক ন গেছে কেনা। এই আমার এখন অনার্সের ছাত্র, এগুলো পড়াইতে মজা হইব, ঠিক কিনা? এবার বুঝছি আফসারি সাহেব কি শেয়ানার শেয়ানা, তো গো 41 কোটি শেয়ানা বেশি আমি খাই। আগরের ক্লাসে যখন হলাম সিটারি করে একেবারে আজি তুই যে আমলের ছাত্র হে আমলের আমি শিক্ষক, তুই 102 রকমের সিটারি করবি, ঠিক 103 রকমের বুদ্ধি দিয়ে আল্লাহ আমার তোর টিচার বানাইছে। ফাজলে ফর্ম ফিল আপ করি ও গো কিনার দিনে কাল্লা লাস্ট ডেট মনে করছে, ফোন টোন দিও মনে করছে আর কি, কিতাবের নাম মনে করছে, আর কিচ্ছু নাই। বলছি হুজুর কই আইয়ের না দেখ কনে ভাই তো ক্লাসে আছি, ওনা যে তারের মতো সোজা ওই ফর্ম ফিল আপ করে সে আনাগিরি করে ইচ্ছা বুতা বাতা মফিজের মতো বই থাকবি, কোরআন শোন, কিসমত খুলে যাবে ইনশাল্লাহ। আমিন ক। আর যেগুন যাইবার দরকার বাঘ আমার আসল লোক যা আছে কাস্টমার এগুলো তো মাল মাফি দিয়ে আড়াইতার ঠিক কিনা, উড়ে দুড়ে ফাটি ইচ্ছে করি যে দোয়ানো বেচা কিনা বেশি হয় সাহায্যে কাস্টমার কিছু কম হোক সারি মুই যাক ঠিক কিনা। এখন মোলালই দাইছে মোলালই ইনশাল্লাহ। তাহলে যুবক তুমি চিন্তা করি দেখো পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যে ধর্মের স্রষ্টা বা ধর্মের বাণীতে লেখা আছে আমি তোমাকে বিয়ে করাবো, একমাত্র জীবন্ত মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গ্রন্থ। আমি অবাক হই যে এই গ্রন্থের এই আয়াতটা পড়লে আল্লাহ আমি বিয়ে পড়াবো, আমি বিয়ের দায়িত্ব আমি নিলাম। আলেমদেরকে জিজ্ঞেস করেন একটা সূত্র ভুল বলতেছি কিনা, জাওয়াজনা আমি বিয়ে পড়াবো এই একদম ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হোক, আর তুমি সে রবকে মহব্বত করে মসজিদে সেজদা দাও সুবহানা রাব্বিয়াল আলা। আকাঙ্ক্ষা আখিরাতের জন্য করো। ইয়াউমুন বুদ্দুন আন্তর্জাতিক আকাঙ্ক্ষা আসতেছে সামনে। বালিতে গেলাম, ইন্দোনেশিয়া গেলাম, আহারে আদা ল্যাংডা হুরা ল্যাংডা কতজন ফ্রি সেক্সে আছে। আমি এগুলো দেখতে চাই আর কি, তারা কে কিতা করে কথা বুঝছো নি। আমার ইমিগ্রেশনে যে চেক করছে শেষমেশ ডলার পর্যন্ত চাইছে, চাইতে কত অজ্ঞা লুঙ্গি অজ্ঞা। অফিসাররা আমার এ করলো যে হোয়াট ইজ দিস, 1 শার্ট অ্যান্ড 1 জামা। কইলাম যে হ্যাঁ দিস ইজ 1 শার্ট অ্যান্ড 1 ফ্রেন্ড এনাফ ফর মি বাত ইত্যাদি এতে কইছে একটাই যথেষ্ট। আমি 5 ডে আই come here to 5 day enjoy in Indonesia. দিলাম আর কি to see. I am traveler to visit here educational tour. মানে না আমি মনে মনে আসি আল্লাহ এত হাজার মানুষ ইমিগ্রেশনে পার হইল ল্যাংডা, শুধু কোনোরকম জায়গায় ডাকি রেখছি আর কি। এটা অস্ট্রেলিয়ার লগে জায়গাটা একদম অস্ট্রেলিয়ার মাথা, এত মানুষেরা আটকাইলো না, আল্লাহরে আটকাইলো। কইলাম রে ভাই আই এম স্পিকার অ্যান্ড আই এম রাইটার, কিতাব অজ্ঞান নিছি খোদ্া জ্ঞান কে অনেক খাওয়া এমনি তো হিমি মেলা মারে হ্যাঁ, আর হুতের বয়স হইতো না অনেক তো অফিসার আয় কিতা করি মার আয় তো অফিস তো ডলার ডলার সি ডলার চায়ের কে না মাল খরচ করি এমনি সে যারা মাল উড়ায় ওই হোটেলে থাই হেতারা তো হিডে চায় তাইও সে আনা কম ন আমি মাল মারাইনি ডলার আসলে খরচ করি না। আজ যে 5 বছর আগে ডলারে 1000 দিয়ে রাখছি এগুলো লই লই আনি হুদা আই বলছি আমার এই শহীদদের এই দেশের ডলার বুঝি বিদেশ তুই আই ভাই চা গল গেন আই আল্লাহ তো কামাই আই বেটা। আমার দেশের প্রবাসীরা এত কষ্ট করি এত সুন্দর বোধ হই এত ডলার কামায়, আর আই বুঝি ডলার থুই আই এনো আয় সিস্টেমে চলি। এখন ডলার না হলে তো ঢুকতে দিত না, মানে বুঝোই আর কি বহুত ডলার থুই যাইবার হলো উদে। তো এখন এই যে দেখলাম সেখানে এতগুলো লোকের চেক করলো না, আমার নির্যাতন করি শেষ। কেন একটা জামা
আমি বললাম আর গোসল করি এবার কিতা আছে কিতা কথা গামছা আছে গামছা দিয়ে কোনো রকম গোসল টোসল করিও কেন একটা জামার প্রশ্ন করি হরি হরি পর্যন্ত বইছে মানে চাইতেছে আমার ব্যাক করে দেওয়ার জন্য। আমিও গাগো কম ন, আমার এনওসি আছে, গভর্নমেন্ট পারমিশন আছে, ব্যাক লই আমিও এত লোক একটু রকবাজি করি, সাই হাতে কিতা করে ফাঁত করি নতুবা বিশ্ব মিডিয়াতে আমি বলে দিব কেন, ইন হোয়াট রিজন টু ব্যাক মি ইন বাংলাদেশ। আমার সব কিছু বৈধ আছে, তুমি কেন আমাকে ফিরাইবা? ঘটনা কি? কাবজাব লাগাই দিই ডাইরেক্ট, কথা ঠিক কিনা? সব কিছু আমার এই আছে ইনশাল্লাহ তাআলা। তো এটা বললাম কিটা, এই যে আকাঙ্ক্ষা আঙ্গরে পৃথিবীতে ফাত্তা দেয় না, তো করে আল্লাহ নিজে কো আল্লাহ ক তো করে বিয়ে আয় ওড়াইও সুবহানাল্লাহ। এই জন্য তোরা রবেরে মহব্বত করে সেজদা দিবি, আল্লাহ আই লাভ ইউ সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ আপনি মহিয়ান গরিয়ান, আপনি আমার রব। তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স সুবহান। আল্লাহ কত আরে মহিয়ান কইসস কেন? আপনি শিরক মুক্ত। কত রব কইসস কেন? আপনি তো আমার রব, আপনি আমাকে খাওয়ান পরান। বিশ্ববাসীর কেউ জানে না সূর্য থেকে আপনি যে আমাকে অক্সিজেন সাপ্লাই করতেছেন, হার্ট দিয়ে দিয়েছেন 200 কোটি ছিদ্র, এত কিছু ডাইলেশন করছেন 2.5 কোটি 1.5 কোটি একতলাফ আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শ্যানবাগ দিচ্ছেন মাত্র আপনি 26-27 ডিগ্রি, গাছের পাতাতে ঢুকাই দিচ্ছেন 200 কোটি ছিদ্র দিয়া এই কার্বন ডাইঅক্সাইড নিয়া, সেখান থেকে অক্সিজেন বানাইয়া আমারে দিচ্ছেন। আপনি আমার রব। আল্লাহ আল্লাহ শানু এর ফোনে ডাক দিয়া কয় আপনার মাথাটারে মুছিয়া কয় যুবকেরা রে, যেই মাথা দিয়ে আমি আল্লাহরে সেজদা দিছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তোর মতো ব্যক্তিরে তো বিয়েটা আমি আল্লাহ পড়াইব। আর তুই সিটিংয়ে মোবাইল শরীফে দেখস কলজার ভিতর গাঁথি রেখম তোমারে, নাউজুবিল্লাহ কয় না? আহা তুই মাইয়া বলারে টান দিক কলজার ভিতরে গাঁথি রেখম। আমার 10 টাকার মনোকষ্ট আসছে। কয় টাকা? আমি এটা দিয়ে কইলাম যে আইও আরো ওয়ার্কশপে গান এটা হাঁদাও, আমি লিখে দিছি কলজার ভিতর গাঁথি রেখম তোমারে ও মসজিদে রে, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে ছাড়া মন্নতি বদ্দার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রেখম তোমারে। মসজিদের প্রেমিক পাওয়া যায় না। আঙ্গুর নাইমের ওই নানা মসজিদের লোকের শুয়ে রয়েছে, আঙ্গ আগের সাবেক ইমাম নাইম আছে তুরে কনে গেছে এতে খাইতো আন্ন গো ইমাম আর কি আনতি আঙ্গ কমিশনারের বাপ। হ্যাঁ মসজিদের লোকের শুয়ে রয়েছে না, তুই মসজিদের লোকের সম্পর্ক রাখ, একামত দিনের কর্মীদের সাথে, অতন্ত্র প্রহরীদের সাথে সম্পর্ক রাখ, জান্নাতের আকাঙ্ক্ষা কর। আন্তর্জাতিক ইয়ামুন উদ্দুন, আন্তর্জাতিক ইয়ামুন উদ্দুন, আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন আসতেছে সামনে। লিল্লাহে তাকবীর। তো সিকন কালা কি কালা, মোড়া কালা, সিলিম কালা লই আরাস এতে কাদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা। নাউজুবিল্লাহ। সামনে গান, তোর গান হবে এভাবে, ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে, তুই হলে হামজারি কেশ কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। তুই হলে হামজারি কেশ কলিজাটা করিতে ফেস, জগতে ভাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, ধরণীতে দেখতো আরশে মালা কোরআনওয়ালা।
তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। যুবক, আল্লাহকে হাত দেখাও, তুমি কোরআনওয়ালা হবে তো ইনশাআল্লাহ, কোরআনের কাজ করবে তো ইনশাআল্লাহ, এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিবে তো, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে উলামায়ে কেরামের সাথে তুমি থাকবা ইনশাআল্লাহ। সামনে আসতেছে শুভদিন, আন্তর্জাতিক আকাঙ্ক্ষাতে কত আকাঙ্ক্ষা করব বিমান বানাইনারা। আমি হাসি, আমার মালিন্দ বিমান মালয়েশিয়া এয়ারলাইন্সে, মালয়েশিয়া কুয়ালালামপুরে দিছে, ট্রানজিট দিছে। দেখলাম ওরে বাউরি, টার্কিশ এয়ারলাইন্সের একটা বিমান তুর্কির, মাগো আগো এই বোয়িং বিমান, এটা 10টা হামদা যাবে হাতের রাইডের ভিতরে, 32 চাক্কার মধ্যে বইছে, মাগো দৈত্যের মতো বিমান 1000 মাইল স্পিডে চলে, 33,000 ফুট উপরে। যে বিজ্ঞানীরা বানাইলো আমি অবাক, কান্দি দিলাম, আল্লাহ এই প্রযুক্তি দিয়ে হাজার হাজার মেট্রিক টন মাল চলতেছে, কত হাজার যাত্রী যাইতেছে। আহা, এই বিজ্ঞানী যদি তোমাকে যদি চিনত, সে আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহ কি দেখা যায়নি, কিন্তু বাতাসরে ধরতেছে ফাঁকা বিমানের, বাতাস কি দেখা যায়নি, কত কঠিনভাবে ধরে, গায়েব ধরা যায়, নেট দেখা যায় না, হাতের দড়িয়ে এলেছে। মুহূর্তে আমেরিকা সাউথ আফ্রিকা মিলিন্নাঙ্গ অনুষ্ঠান দেখতেছে, শ্যানবাগের অনুষ্ঠান মিলে না হিয়ানো দোয়ানো বই বসে আল লাগছে, কে রাঙ্গ কারামো আচল লাগছে, ঠিক নেই তো। কালাহাড়া এটার ভিত্তিতে কোনো তার মার নাই, তো এটা কালাহাড়া এটা কেন পৌঁছায়, ঠিক নি? সাইরানা লোয়া এটার ভিত্তি, কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার মধ্যে, এসএমজি কলিয়ার মতে, মনের মতো মতে মতে তো মতে, কুত্তার মুতাটার একটা স্টাইল আমার কাছে খুব দারুণ লেগেছে। দেখবে হাতে মতে আগামুতাতে আসলে শখ আছে, এতে একটু ব্যাটকাই মতে। আমি এটারে ফ্লাশ ক্যামেরা দিয়ে উঠেছি, এতে কি রে মুখ থেকে ব্যাটকায়, কথা ঠিক রে? এই মোবাইলে এই যে আমার কথা পৌঁছাচ্ছে সারা পৃথিবীতে, গায়েব, এলমে গায়েব, দেখা যায় না, গায়েব তাহলে দেখা যায় না, তাহলে এই বিমান বাতাস ধরতেছে, কি কঠিনভাবে ধরে, রানওয়ে এটারে ফানি করি বার করে, এসির কম্প্রেসারটা ধরতেছে বাতাস, ফিডি কম্প্রেসারে ফানি করি গেল, তাহলে গায়েব ধরা যায়, গায়েব ধরা বাতাসটারে কঠিনভাবে ধরে, এত হাজার টন বিমানটা রডের উপরে খাড়াইলো, রডটা রানওয়ে ছিদ্র করিয়ে নেবে, কিন্তু এত সাক্কার মধ্যে বই কঠিনভাবে মেলা মারি, এতে জোর চাচ্ছে হাজার হাজার টন নিয়ে মহাশূন্যে। তাইলে একটা মানুষ যদি এটা আবিষ্কার করা সম্ভব, আমরা 100 কোটি মুসলমান এলমে গায়েব ইন্টারনেটের মাধ্যমে যে আল্লাহরে ধরছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরছি, জান্নাত ধরছি, আমাদের ধরা সত্য। সুবহানাল্লাহ, কবে না টিকিট কাটছি ইন্দোনেশিয়া, দাগন ভাই আমার রবিউল মামার কাছে ফোন দিছি, মামা আমার ইন্দোনেশিয়ার একটা টিকিট কাটেন, 10 তারিখ যাই। 5-6 দিন আগে দিল, মামা 88,000 টাকা আইছে। আচ্ছা আইছে মামা, আনারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, কিতা দিছে কিতা কোনোটা দাগন ভাইয়া তো লাকসম কোনো হেরা নাই, মারি দিছি, দিছি আমিও কইছি হাইছি, কইছি মামা অ্যাকাউন্ট নম্বর দেন, আনারে টিয়া ভরি দি। ও মা আবার মোবাইলের ভিতরে টিয়া ভরি দিছি, হেমিয়া কো মামা হাইছি, তো আয় কত ডরাইলা মানুষ। আমি আবার এটা পিডিএফ ফাইল, টিকিট এটা কিতা করছি, এটা প্রিন্ট করছি, কিতা করছি, টিকিটের মধ্যে বিমানও নাই, কিচ্ছু নাই। ওমা এটা লই আয় ঠিক 10 তারিখ যখন শাহজালাল বিমানবন্দরে গেছি, ওমা দেয়া যায়, মা লাজন বিমান টিমান কিতা সাঁত করে, ইমিগ্রেশনে গেছি, আর এবার আরে কোবাই কাবাই আপনি সিল টিল মারি দিছে। এবার আধা ল্যাংডা মহিলারা বিমানবালা এখানে মালিন্দ বিমানে নুঙ্গি হিন্দে, নুঙ্গি ছিলেন না নো ভাই সাহেব, না রে নুঙ্গি সোনার বাংলা নাই। আরে মুসলমান, আহারে মানব জাতি, কথা ঠিক কিনা? পশু পাখির শরম গা ডাকে মুসলিম মিল্লা, এবং তারপরে আরো কি মানব জাতি শরম গা ডাকে না। নবীজি বলছেন কিয়ামতের আগে এমন জামা কাপড় পরবে লজ্জাস্থানের ফসম দেখা যাবে। নাউজুবিল্লাহ গো, নারীরা খেলায়, কি সুন্দর খেলা, চ্যাম্পিয়ন হয়ে আইছি তো, মা বাপ কত খুশি, আমার মেয়ে না জাতিয়ান দলে চান্স পাইছে। আল্লাহ বলতেছে কারনাফি বুয়ুতিকুন্না, তোমরা নিজের ঘরে তোমরা লেগে থাকো, ঘরে ইবাদত বন্দেগী করো। আর আনা কই বারো না ফি ফুটবল খেলার ভিত্তিতে হিন্না, কথা ঠিক কিনা? অনেক মুসলমান অনেক বুড়িগা আছে
তার নাতিন খোলামেলা যাচ্ছে, এ লোক এসে পাগল বেশি হবে কেমন। আমাদের সেনবাগ কলেজে বুড়িকে খুশি, আসসালামু আলাইকুম দাদু ভাইয়া কেমন আছেন, বলারকে সালাম পাই খুশিতে বুড়িকে বাঘে বাঘ, ভাই আছি অনেক ভালো। আর মাইয়া বিয়েদের কইলে সালামও বাড়ি যায়, ঠিক না? আর মাইয়া সুন্দর হইলে তো সালামের হাতের অভাবে নাই। আমি অনেক দিন খেয়াল করছি, যখন সিএনজি করি মাদ্রাসাত যাই সালামের পিকআপ কম, আর যখন নিজে গাড়িটা চালাই যায় না তখন দোনো দিক থেকে সালাম আলকি আসসালামু আলাইকুম সালাম, আচ্ছা সে কেমন আছে, মানে সালামও যে একটু বাড়ি যেগুলো। আরও একটা জিনিস এসে আর বরেলে যদি কোনো আনো যায় সালামের আর কোনো অভাব নাই। আর বউ কয় সালামি কিন্তু তুমি আল্লাহ না হবে, তাই মনে মনে যোগ বিয়োগ মিলেছে, আসলে তো এত সালাম তো আর দেয় না। আর যা বোধ হিতির বরকতে বোধ আরো সালাম দেয়। এ তাসকিসুত তাসলিম, এটা কিয়ামতের আলামত, ওরে জোরে কয় না ঠিক না? ও বুড়িগারা নাতিনের একটু হেফাজতের আইও নাসিয়ে লাইব, কি করিয়ে লাইব। তো এখন আমরা যে আল্লাহর ধরলাম, তাহলে আমাদের ধরা সত্য, আমাদের দ্বারা এয়ারপোর্ট গেলাম, এবার দেয়া কইলাম মালিন্দো বিমানে, আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দো এয়ারলাইন্স, তারপরে কি লায়ন এয়ারলাইন্স। তো এবার আমার হেরা ফোন দিস ওয়াই এবার হাঁদাই গেলাম হিয়ানে, হাঁদাই হারে কবরের ভিতরে লাইনি হাঁদাই 2 ঘন্টা হারে রাইস কুক কফি জুস আফল কিতা কয়, মানে আপেলের জুস খাইবেন না ভাত খাইবেন না কিতা খাইবেন। আই কোনো 33,000 ফুট উপরে বিমানিটা চলের কারণে 1000 মাইল স্পিরিটি, আবার এরা আগামতাও আছে। আমি যদি বিশ্বের মানুষের কইতাম বাইরে আমি তোকে অর্জুন তোলা তোকে মাথার অব্দি 33,000 ফুট মাথার উপরে দিই 1000 মাইল কত দৌড় দিয়ে যাই, আর ইয়ানে কত আগে যাই মাথা ঠিক আছে নে তোমার, আর আছে দুগা ভাত খাইবি আনে, তাহলে ধরছি কিন্তু বিমানে বাতাস দেখা যায় না, বাতাস ধরে চলে। তাইলে মুসলিম মিল্লাহ আল্লাহকে তো দেখে নাই, না দেখি যে চিনছে, তাদের চিনা সত্য। আল্লাহু আকবার। ঠিকই মানুষ মরলে মরার আগে সে জান্নাত জাহান্নাম দেখবে, তখন আফসোস করবে রব্বির জীবন লাল্লি আমালু সালেহা, হায় হায় কিল্লে এডি করলাম, কিল্লে আমি রেল ইঞ্জিন বানাইলাম, কি জন্য আমি জাহাজ বানাইলাম, এত কিছু না বানাই মুসলমান এগুলো না পাগল কইছি, এত সুন্দর বোঝেই তো এগুলো রাত 12টাতে ওয়াজ শোনে, এগুলো তো আসলে আধা পাগল আজার গিয়া। আসলে তখন দেখি শেয়ানা কারা সামনে আসতেছে আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবসে চলে আসুন মহাসমারোহে, আখেরাত আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। ফিল্ম দেখাচ্ছে কে, সম্প্রচার হচ্ছে অনুষ্ঠান এক যুগে মহাগ্রন্থ আল কোরআন থেকে। ও যুবক, তুমি আল্লাহর কাজ করবা তো ইনশাআল্লাহ, আল্লাহর দিকে আসবা তো ইনশাআল্লাহ, তুমি আল্লাহর দিকে চলে আসো, তুমি নামাজ পড়ো, আলেমদের কাছে চলে আসো। কয়দিন আর বাঁচবা, নজরে গেলে 30-40 বছর। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমরা এখানে পৃথিবী ঘুরছে 1000 মাইল স্পিডে, আমরা স্পিডে ঘুরছি, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এই দুনিয়াটা পার হয়ে আমরা জান্নাতে সীমিত ইনশাআল্লাহ চলে যাব। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এরপর আরো একটা দিবস ইয়াউমুন আদ-দান, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কোরআন এত সুন্দর একখান দৃশ্য দেখালো, একটা টিকটক ভিডিও করলো কোরআন, একটা রিলস ভিডিও মারলো, রিলস ভিডিও যেভাবে 1.5 মিনিট দেখছেন, এটা 5-6 সেকেন্ডের 7-8 সেকেন্ডের রিলস ভিডিও দেখা। আল্লাহ কত বড় প্রযুক্তিবিদ। প্রত্যেকটা আয়াত বেশি বেশি বড় না, 2-1টা আয়াত আছে কোরআনে কারিমে বড়, সূরা বাকারাতে একটা আয়াত আছে বেশি বড়, আর প্রায় আয়াতগুলা রিলসের মতো, টিকটক ভিডিওর মতো। আল্লাহ জানে আখিরি জামানার বান্দাগুলা ধৈর্য কম হবে, তারা বড় বড় ওয়াজ শুনতো না, কথা ঠিক কিনা? এই মহা টিকটক গ্রন্থ, মহা টিকটকের এই ছোট্ট ছোট্ট আয়াতের মতো ভিডিও দিয়া দিছে আল্লাহ। এ দেখ ভিডিও বার্তা দিয়া দিছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতা
লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। নবী সেই দিন হাসর মাঠে কিছু কিছু মানুষ আঙ্গুল কামড়াইব, হাত কামড়াইব, কি করলাম কি করলাম, কেন লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলে সাবিলা, কেন রাসূলের পথ অনুসরণ করলাম না, কেন আমি মানব রচিত মতাদর্শের পিছনে কারে কারে আমি আদর্শ বানাইছি, আমার নেতারে তো আদর্শ ঠিক নাই, তারপরে আদর্শ বানাইলাম, আমি কিনলে এদিকে আদর্শ বানাইলাম, আমার রসুলের কেন আদর্শ বানাইলাম না, আমার রাসূলের তরিকা মোতাবেক আমি কেন চললাম না। হাসর মাঠে শুধু আঙ্গুল কামড়াইব। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আমার ভাই সাহেব আছে না একটা মোড়া একটা বাক্কা বাক্কা গাল, ডোনাল্ড ট্রাম্পে আঙ্গুল কামড়াইব, এই কি করলাম কি করলাম। আমরা তখন কইব, কে দাদু কেমন আছিস, আঙ্গুর না বেকুব কইছিলি, চালা ওয়াকাসান দিহাকা, একটা চুমুক খাবো, এক হাতে থাকবে কি এই লাহমে কয়রিন মিম্মা ইয়াশতাহুর, পাখির বুনা করা গোস্ত, হালকা একটু কামো। যারা আসলি মদ খায় না, গরু গোস্ত বাজি করে খায়, একটু গোস্তের মধ্যে কামড় মারে, হালকা এক চুমুক মদ মারে, নাউজুবিল্লাহ, চাইছে আবার প্র্যাকটিস করিচ্ছে, গুনাহ হবে, ঠিক কিনা। এই দৃশ্যটা আনছে তারা কোরআন থেকে, কোরআনে এই দৃশ্যটা দেখাই দিছে আল্লাহর বান্দাদেরকে, ও একটু পাখির বুনা করা গোস্ত একটু কামড় মারিব। 7 আপের সাথে আমার কে কর কাসান দিহাকা, পরিপূর্ণ পান পাত্র, জান্নাতে হুরের এনে শাড়িটারে একাতে ধরিয়ে শরীফ মেলামাইন, বাংলাদেশ মেলামাইন এনে পাত্রটা কাফি এগুলো দিব ভাইয়া, থ্যাংক ইউ। কাসান দিহাকা অর্থ, আর তারা কেমন স্টাইলে আসবে, কাওয়াইবা আত্রাবা, এটার বাংলা অর্থ তর্জমা করলে কবি হুজুর কি বেদ, তুই নিজে হরি লইস, কাওয়াইবা আত্রাবাকে সুচালো স্তনযুগল, এইভাবে ধরি অন্যটা ধরি টানি মুস্কি হাসিয়া ফাস্তা খিপা, মুস্কি হাসি দিয়ে ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুন কি কইব, ধরুন আমার ডোনাল্ড ট্রাম্প ভাই হিন্দি থাই রে ফাইটটা যায় রে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায় রে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন মানুষ আফসোস করবে, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না, তার সুন্নাহকে কেন আমি অনুসরণ করলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানলে তো আজকে আমি তাদের সাথে আমি জান্নাতে চলে যেতে পারতাম। আমাদের প্রিয় এবং পরম বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আমাদের বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুকে, তাহলে বন্ধুর সাথে আপনারা ভালোবাসা রাখেন, তার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার কন্যা তার আদর্শ নিয়ে চলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। কবি মতিউর রহমান মল্লিক রহিমাহুল্লাহ তাআলার গান রাসূলের শানে, পড়ি আমিন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মিলে না,
যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না, হৃদয়ে রাঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। অনুসরণ কার করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে আমিন। এরপরে তো সেদিন মানুষ আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কামড়ানোর আগে আগে নিজে আপনি আমল করুন, আফসোস করবেন না। 7 নম্বর হচ্ছে 7 নম্বর দিন ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। দেখবেন হাসন মাঠে কিছু কিছু মানুষ টয়োটা কোম্পানির কোটি কোটি গাড়ি লইয়া, ফাজেরও গাড়ি লইয়া গলাতে লটকাইয়া চলতেছে তাওকুল মাল। গলার মধ্যে ব্রিক ফিল্ড, সেনবাগের ব্রিক ফিল্ড ট্রাক আসিল 100টা, বুড়িকে এইভাবে কাটতে কাটতে হাঁটে। হাসরবাসীরা কইব কি রিজ্ঞা কে রে, এতগুলা কম্পিউটার ক্যানন, তারপরে ক্যামেরা, গলার মধ্যে কোটি কোটি ক্যামেরা, এগারতে অপ্পো মোবাইল সেট ঘটনা গীতা বুড়িকে এগাকে আইডি কার্ড শু করিবার কবি অপ্পো কোম্পানি, ব্যাবো কোম্পানি, কব ঘটনা কি? কব তারা আল্লাহ মাল দিছে দুনিয়াতে, মাল আল্লাহ এবং রসুলের জন্য খরচ করে নাই, এই জন্য মালগুলো তার গলায় বাঁধিয়া কোম্পানির এইভাবে ঘুরায়। এই জন্য আল্লাহর রাস্তা দান করবেন, আল্লাহর রাস্তা দান করবেন। আল্লাহর রাস্তা দান করলে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। দেখেন মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কিভাবে চিত্রটা দেখাইলো। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 180। কয়শো 80? আর জোরে টুকাইলন, বাসিলন, একদম গুলিস্তান। এবার আসেন আপনার আল্লামা গুগল শরীফে আপনার সার্চ দেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি আল্লাহ অর্জুন তোলায় শানবাগে যাদেরকে মাল দিছি, টয়োটা কোম্পানি, ক্যানন কোম্পানি, এই নিয়ামতগুলারে হাতে যাতে নিজের এটা মনে করে না যে টাটা কোম্পানিটা আল্লাহ দিছে তারা বালাল্লাহ, নবী এতেরা বালাল্লাহ দিন এতেরা সারা বাইন বাল্লাহ আয় দিছি বালহুয়া শাররুল্লাহুম, বরং এই মালের কারণে এতে জাহান নামে যাইব, মালের কারণে এতে থাইল্যান্ড যাই জিনা করব, হেতে ধ্বংস হইব ধ্বংস হইব। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, এই মালগুলো তার গলাতে আমি অতি শীঘ্রই হার বানাইয়া দিব। কে কয়? আল্লাহ কয়। কে কয়? আল্লাহ কয়। কোন সূরা? আলে ইমরান। কোন সূরা? আলে ইমরান। আয়াত নম্বর 180। একদম টুকাইলন, বাসিলন, জিতি যান। কি চমৎকার কথা। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। দেখছস কোরআন কি চিত্র দেখায় বিশ্ববাসীরে। আসল মাঠে যে লিখলাম 7টা না কইলাম, এইভাবে 200 কটা আছে। তাইলে হুজুরে সুন্দর করে এটি কইলে জুমাতে কত মাস বয়ানটা করতে পারবো। তোর হলা না বক্তা হইলে আমার এ খুতবাটা হইব, এ খুতবাটা যে বক্তৃতা দিব তোর হলা কত বড় আলেম হইব, তুই তো নিলি না। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখি তাড়াতাড়ি লই যা, 2120 টিয়া বাড়ি থাই যাবি গো ইনশাল্লাহ। আমিন ক। এখন আমি 1 মিনিট কষ্ট দিব, সেটা হচ্ছে 1 মিনিট কষ্ট দিব। আমার প্রতিষ্ঠানের জন্য একটু রুমালে আপনারা জাহাজ দিতে পারেন, দেন। আর এ ফাঁকে একটা প্রশ্ন আসছে, দারুণ একটা প্রশ্ন, জবাবও দিচ্ছি। রুমালে মাদ্রাসাকে কিছু দেন আপনারা, চুপে চুপে দান করেন। আর আমি বলছি, একজনে প্রশ্ন করছে, হুজুর বর্তমান সময়ে অনেক আলেম বড় কন্ট্রাক্ট ছাড়া আসে না, অথবা স্টেজে উঠার আগে পুরো পাওনা ছাড়া ওয়াজ করে না,
এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা হচ্ছে আপনি একজনের সাথে ওয়াদা করছেন, সে টিচার হিসাবে আপনাকে এই কোরআনের বাণী শোনাবে, মানে টিচার কেমন টিচার হিসেবে তিনি শোনাচ্ছেন তার সম্মানে, আপনি তার সাথে যা কথা বলছেন। এই অনেক সময় ছাত্র সিটিং বেজি করলে শিক্ষকে কি করব, কারণ অনেক সময় ওয়াজের পরে কেউ থাকে না। আমার স্যারে কিন্তু বুঝিয়ে লেছে কত জায়গা জাফলং একখানে ওয়াজ করছে, টিয়া দিছে 150 কয়শো, রাত 4টাতে দিছে আমার মাহফিল। এরপর আমার ড্রাইভার ছিল সিলেট, মানে তখন আমার গাড়ি ছিল না, ভাড়া নিতাম হোটেল থেকে। আবু সাইদ হেতে আরে ভাড়া দিই ওরা আরে হানিফ গাড়িত করে উঠেছে, বাড়িতে টিয়া হারাইছি। সে সময় বিকাশ কিন্তু শুরু হয় না, সিস্টেম করে পরের মাহফিলে যাই আমি তারা টিয়া দিছি। তো লাকসাম থেকে জাফলং যাইতে 100 কিলোমিটার, কত টিয়া ভাড়া। এই জন্য এইভাবে যেটা কথাবার্তা হয়েছে এগুলো আগে আগে ফেড করে দেওয়া, শরীয়তের কোনো অসুবিধা নাই। ওর কথা কয় না, তোমার লোক কন্ট্যাক্ট করছো, তুমি কন্ট্যাক্ট অনুসারে দিবা। কন্ট্যাক্ট যদি তোমার কষ্ট হয়, তোমার কী দরকার কন্ট্যাক্টের হুজুর দাওয়াত দিবার? তোমার গ্রামে জিজ্ঞা আছে, হিজ্ঞারে আনো না। তুমি হিজ্ঞার নাম বেশি বেশি 1,50,00,000 টাকা কামাইছো, তুই হিজ্ঞারে টিয়া দিয়ে দাও না। আর হুজুরকে টিয়া দিয়ে সিনেমা হল বানাইবনি। সেদিন আমরা সিলেট যে মাহফিলে গেছি, যা হাইছি মাল 5 লক্ষ টাকা আমাদের গাঁয়ের ক্ষতি, গাড়িটাই বাদ হয়ে গেছে। এমন নির্যাতন হয়েছে, গাড়িটা খাদে হড়ি শেষ গাড়িটা। তো হুরা সিজন ওয়াজ করে গাড়ি এনে তো রিপ্লেস করতে ইত্যান না, এনে তো হুরা গ্রাম বদনামি করি আছে, হাতে তো কোবাই নেই খন্দ হাতের বহুত বালা। এডিয়ার কবি নি, এডিয়ার কবি কানে ধর, কারণ ধরিয়েলা আরোগ্যের কানে ধরিচ্ছ, নিজেরটা নিজে ধর। এডিয়ার কবি হুজুরেরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করে মুমিনের লগে। আল্লাহর কাস্টমার কারা? মুমিনেরা। মাল কেনে দুইয়ান মুমিনে তো বে আনফুসাহুম আমওয়ালাহুম, আল্লাহ তাদের এই কেনে, নফস কেনে আর মাল কেনে, আর আল্লাহ বেচে কিতা জান্নাত। বিআন্না লাহুম বায়ে এওয়াজিয়া, আল্লাহ তাগতো মাল কেনে, জান কেনে আর মাল কেনে, এটার বিনিময়ে আল্লাহ তা করে কিতা দেয়? জান্নাত। আপনি আল্লাহরে কি 2টা জিনিস দিবেন? কয়টা? এ 2টা দিবেন। একটা দিবেন আপনার মাল না জান, আর একটা দিবেন মাল। এটার হরে আল্লাহ আপনার কি দিব? এইভাবে দিবেন, ইয়াদান বিয়া দিন। ধর তুই আরে 2টা দিছ তো, ধর তুই জান্নাত নাও। হাসতারা, আল্লাহ মানে এস্তারা, আল্লাহ ব্যবসা করে। তো আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী, সুবহানাল্লাহ কয় না? এটা সূরা তাওবার 111 নম্বর আয়াত। আরেক আয়াতে আল্লাহ কয় সূরা সফে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও বান্দা, তোমরা কি একটা ভালো ব্যবসা বিজনেস পলিসি বাতলা দিতে না? একটা ব্যবসার কথা কই, আমি একটা কোঅপারেটিভ ব্যবসা দিচ্ছি। কে কয়? আর ব্যবসাটা হইল কি, এই যে ব্যবসার কারণে তোমরা জাহান্নামের আযাব তুই বাঁচবে ব্যবসাটা করলে। তো ব্যবসাটা কিতা করবা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করি, তোমরা এটা দলিল করবা, ব্যবসার রেজিস্ট্রি চুক্তিনামা করবা, অ্যাডভান্স দিবা। তো তোমরা আর কাছে বেচা কিনা কি করবা? তারপরে বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমার মালটা দিয়ে লাইবা আমি আল্লাহরে, আর ওয়া আনফুসিকুম, আর তোমার জান দিয়ে লাইবা। এই 2 জিনিস দিবা, দিলে বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো এই 2টা দিলে আমি আল্লাহ তোমরা জান্নাতে তো বাসা সোজা জান্নাতে বিয়ে হওয়া আলাইও। কে কয়? এই আয়াতে কিন্তু আগে মালের কথা আছে। মহিলারে সেনবাগ দৈনে বাজার কোবাই কিচ্ছু রায় না, তারপরে বেরিয়ে ভ্যানিটি ব্যাগ ছাড়ে না। ডাকাতেরা কো আন্টি ব্যাগটা ছাড়ি দেন, কোপ দিতার না, না কোপ খাইতে রাজি আছি, ব্যাগ সাইড দেন না। এই জন্য আল্লাহ করছে কি, আল্লাহ কোনো কম পলিসি জানে না। আল্লাহকে বান্দা আগে মালগুন দিয়ে লাও, আগে মাল দাও, হর জান দাও। এই যে ওয়াজুন আছে, মাল দেন না নাই। 14 জনে খুতবা দিছে, অনেকে মাল লই বই রয়েছে। তোর মরণের আগে মাল দিতে চাইবি, নিব কে? আল্লাহকে অহ মুরব্বী, তুমি কারে দিতে আড়? এই মাল হইলে তোর হলা মাইয়ার গো, তোর রুটা বার হইব, এটি হলা মাইয়ার ইয়া, তুমি অন ব্যাগ দিতে আড়। ঠিক না? এই জন্য হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে মাল দিয়ে, জান দিয়ে। 5 টাকা বাইতুল মাল উড়াইতে হলো আনের রথ খরচ হয়ে যাবে। 100 টাকা বাইতুল মাল উড়াইতে কতদিন আইন লাগে? মাল দিয়ে দিবেন ডাইরেক্ট। 1 বছরের বাইতুল মাল
অগ্রিম দিয়ে লাই একদিন আগে কদিন আইবি আর কাছে লই যা মাল। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো। তো ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস আসতেছে। এই মহাগ্রন্থ আল কোরআন কি ফিল্মটা দেখাইছে আপনাকে, এরকম ফিল্ম আরও বহুত রয়ে গেছে। আমি 7টা বলছি, আগামী কালকের মাহফিলে এই 8 নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমি এগুলো সবগুলো বলে দিব, কারণ কোন দিন মরে যাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি।